2021 রাত্র আনুমানিক 11টায় একটা মর্মান্তিক, বেদনাদায়ক এবং সাংঘাতিকভাবে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করা হয়েছে। একজন শ্রী নুগুরাই রিয়াং, যার বয়স আনুমানিক 39 বছর, বাবার নাম অঙ্গদ রিয়াং, পাড়া সদাইনন্দ পাড়া, পোস্ট অফিস রানীপুকুর, পিএস গন্ডাছড়া। সে হতদরিদ্র এবং দিনমজুর ব্যক্তি। তাকে কতিপয় চাকমা, শ্রী কমল বিকাশ চাকমা, সানব সুভারঞ্জন চাকমা, আরেকজন শ্রী কিষাণ চাকমা, বাবার নাম ঠিক আমার জ্ঞাত নয়, বাবার নামটা সঠিক আমার জানা নেই। ওরা দুইজন সেই নৌগুড়াই রিয়াংকে রাত্রে তাদের সাথে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য নিমন্ত্রণ করে নিয়ে চলে যায় এবং নিয়ে চলে যাওয়ার পর কিছুক্ষণের পর সে অবাগা এবং সর্বশ্রান্ত দিনমজুর হতভাগ্য নওগুড়াই রিয়াংকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়, যেটা অমানবিক, যেটা অকল্পিত, যেটা অভাবনীয়, যেটা নিন্দার কোনো ভাষা নেই, যেটা ন্যাক্কারজনক, যেটা সাংঘাতিক হৃদয় বিদারক ঘটনা। সেই ঘটনাকে আমরা প্রথমেই আমাদের ব্রুক সমাজ থেকে তথা ব্রুক সংগ্রামার্থ এবং ব্রুক সংগ্রামার্থর অধীনস্থ শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্রভাবে আমরা সেটাকে ঘৃণা এবং নিন্দা প্রকাশ করছি এবং এই ধরনের মর্মান্তিক এবং ন্যাক্কারজনক, কল্পনাতীত এই ধরনের ঘটনাকে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সেই সব অমানুষ, বর্বর, তাদের প্রতি আমরা সাংঘাতিকভাবে নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। সাথে সাথে প্রকৃতপক্ষে যারা দোষী ব্যক্তি তাদেরকে সমুচিত শাস্তি এবং ফাঁসি প্রদান করার জন্য আমরা আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে ত্রিপুরা সরকারের নিকট জোরালোভাবে আবেদন রাখব। আমি বলছি যে আমাদের রিয়াং সম্প্রদায় খুবই সহজ সরল ধর্ম প্রকৃতির লোক। আমাদের ওপর বারংবার বিভিন্ন সম্প্রদায়ের কর্তৃক যেভাবে অত্যাচার, যেভাবে আমাদের ওপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক। আমরা সেই সম্পর্কেও বারংবার আমরা আমাদের লোকাল লিমিটের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ আমরা জানিয়েছি এবং বর্তমান ত্রিপুরা সরকারের নিকট বারংবার আমরা দ্বারস্থ হয়েছি সুবিচারের জন্য এবং সঠিকভাবে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করার জন্য, তাদেরকে পরিবার প্রতিপালন করার একটা সুব্যবস্থা করার জন্য। কিন্তু আমরা খুবই দুর্ভাগ্যের সহিত আমাদের অনুধাবন, আমরা অবজারভেশনে আসলো যে বর্তমান গভর্নমেন্ট এই ধরনের কোনো যথাযথ ব্যবস্থা, পরিপূরক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি অদ্যাবধি কোনো রকম গ্রহণ করা হয় নাই। তাই সেটাও আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক। তাই আজকেও আমরা বিনম্র এবং ইমপ্লোরিং আপিল করব ত্রিপুরা সরকারের নিকট, এইসব হতভাগ্য, দিনমজুর, হতদরিদ্র এইসব পরিবারের, তার নগুড়াই রিয়াংয়ের এক স্ত্রী এবং 3 ছেলে এবং 1 মেয়ে, যারা খুবই নাবালক, তাদের নিয়ে সে বিধবা স্ত্রীলোক কীভাবে তাদের জীবন ধারণ করবে সেটা বড় সংশয়, সেটা বড় দুর্ভাগ্য। সেটা নিয়ে যাতে সরকার চিন্তা ভাবনা করেন সেদিক দিকে আমরা নিশ্চয়ই সরকারের নিকট জোরালো আবেদন এবং দাবি উপস্থাপন করব। আমরা যতটুকু জেনেছি আমাদের কাছে রিপোর্ট অ্যাভেলেবেল। গন্ডাছড়ার যে আমাদের হাফাই চৌধুরী রয়েছেন উনি স্পটে ভিজিট করেছেন এবং চৌধুরীরা নিয়ে আজকে আগামীকাল ওনারা সেখানে বসবেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে প্রকৃতপক্ষে যে দোষী কমল বিকাশ চাকমা এবং কিষাণ চাকমা, তারা এখানকার ভারতীয় বোনাফাইড সিটিজেন নয়, তারা বাংলাদেশি বলে আমরা যতটুকু শুনেছি। তারা বাংলাদেশ থেকে এসে তারা এখন পলায়ন করে আছে, তারা অ্যাবসকন্ডিং এবং তাদেরকে এখনও পর্যন্ত সরকার কোনো রকম গ্রেপ্তার করা সরকারের পক্ষে সম্ভব হয় নাই বা গ্রেপ্তারের কোনো এই ধরনের অ্যাকশান আমরা দেখি নাই। অন্যদিকে 2 জন উচ্ছাদন চাকমা
son of প্রবীণ চাকমা এবং প্রণয় চাকমা, যদুমোহন চাকমা পিতা, ওরা দুজনকে নাকি অ্যারেস্ট করা হয়েছে এবং ওরা নাকি স্বীকার করেছে যে আমরাই প্রকৃত দোষী। কিন্তু আমরা যতটুকু শুনেছি গ্রাউন্ড রিপোর্ট, যেটা কমল বিকাশ চাকমা এবং কিষাণ চাকমা ওরাই জড়িত এবং ওরার ষড়যন্ত্রেই ওদের পূর্ব পরিকল্পনা অনুসারেই সেই হতভাগ্য নগুরাইয়াংকে মর্মান্তিকভাবে বেদনাদায়কভাবে হত্যা করা হয়েছে। এইভাবে বর্বরিচিত আক্রমণ, বর্বরিচিত যেভাবে খুন করা হয়েছে নরপিশাচ, তাদের প্রতি আমরা নিশ্চয়ই সরকারের নিকট দাবি রাখবো, শুধু অ্যারেস্ট করেই ক্ষান্ত হলে চলবে না, তাদেরকে সমুচিত শাস্তি তথা ফাঁসি প্রদান করতে হবে। পাশাপাশি আবারও আজকে আমরা জোরালোভাবে দাবি করব এবং দাবি আমরা উপস্থাপন করছি যে নগুরাইয়াংয়ের যে পরিজনরা রয়েছে তথা তার স্ত্রী এবং ছেলে সন্তানগণ, তারা অনাহারে দিন কাটাচ্ছে। তাদের প্রতি সাহায্য করার কোনো রকম লোক আমরা সেখানে আমাদের গোচরে আসে নাই। অদ্যাবধি তারা খুবই অনাহারে দিন কাটাচ্ছে, আশ্রয়বিহীন হয়ে দিন কাটাচ্ছে। প্রথমেই আমি সরকারের নিকট দাবি করব তাদের বিহিত বিধান করার জন্য এবং আমাদের ত্রিপুরার বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো রয়েছে, জমাতি আহ্বাদ থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের যারা সমাজধিপতিগণ রয়েছেন, তাদের দৃষ্টিও কামনা করব। সবাই যাতে এই ধরনের বেদনাদায়ক এবং মর্মান্তিক এই ধরনের ঘটনাকে যে তীব্র নিন্দাক্রমে এবং প্রকৃতপক্ষে দোষীদেরকে যাতে সমুচিত শাস্তি এবং ফাঁসি প্রদান করা হয়, তার জন্য সমস্ত সমাজের অধিপতিগণ থেকে যাতে জোরালো দাবি উপস্থাপন করা হয়। আমি যতটুকু জেনেছি আমাকে আহ্বান করা হয়েছে আগামীকাল আমাদের ত্রিপুরাসার বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগণ আগরতলায় মিটিং বসলেন। আমিও সেখানে অবশ্যই অ্যাটেন্ড করব এবং সেখানে আমি এই প্রস্তাব উপস্থাপন করব যাতে সারা ত্রিপুরাব্যাপী আমাদের যারা জনজাতির বিভিন্ন সামাজিক সংগঠন এই ধরনের চাকমা সম্প্রদায়ের মাধ্যমে, এবং যতটুকু শুনেছি তারা বোনাফাইড সিটিজেন নন, তারা বাংলাদেশি, এই ধরনের বাংলাদেশ থেকে এসে এখানে আমাদের জনজাতির মধ্যে যে ঐক্যতা, যে সখ্যতা, যে ইউনিটি, যে ইন্টারভিউটি আমাদের রয়েছে, সেটাকে বিনষ্ট করার প্রয়াস থেকে অনতি বিলম্বে যাতে বিরত থাকেন এবং চাকমা সম্প্রদায়ের যারা সামাজিক দায়িত্বে রয়েছেন, বিশেষ করে সমাজ অধিপতিগণ, আমি দুই একজনের সাথে আমার খুব সুপরিচিত, ওনাদের প্রতিও আমার বিনম্র আবেদন যে এই ধরনের অমানবিক, অভাবনীয়, অকল্পিত এই ধরনের ঘটনার থেকে যাতে কোনো রকম প্ররোচনা প্রদান করা না হয় এবং সামাজিকভাবে যাতে তাদেরকে অ্যাওয়ারনেস ক্রমে, লিয়েশন ক্রমে একে অপরের পরিপূরক হিসাবে যাতে আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করতে পারি। আর যারা প্রকৃতপক্ষে চাকমারা যারা রয়েছেন শিক্ষিত, উচ্চ প্রতিষ্ঠিত এবং জ্ঞানী গুণী এবং বিদ্বজন ব্যক্তি সহ শুরু করে বুদ্ধিজীবী যারা রয়েছেন, ওনাদের প্রতি আমার আবারও একান্ত অনুরোধ রাখবো যে এই ধরনের আমাদের মধ্যে যাতে বাংলাদেশ থেকে এসে কোনো নাগরিক এই আমাদের বোনাফাইড সিটিজেন নন, তারা এসে যাতে আমাদেরকে এই ধরনের আক্রমণ না করার পক্ষে যাতে আপনারা প্রচার করেন, আপনারা সংগঠিত করেন, আপনারা মোবিলাইজ করেন, সেই অনুরোধ রাখবো, জোরালোভাবে দাবি রাখবো। এইভাবে আমরা দাবির পর দাবি উপস্থাপন করার সত্ত্বেও যদি কোনো রকম সরকার সদুত্তর বা আমাদের প্রতি কোনো রকম বিহিত বিধান ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা এই রিয়াং সামাজিক সংস্থা সংগ্রামান্থ উদ্যোগে আমরা রাস্তায় এজিটেশন বা বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হব। তাই আমি সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, এইসব নরপিশাচ বর্বরদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করার যাতে সমুচিত শাস্তি প্রদান করার যাতে এক্সপেডিটেড অ্যাকশন নেওয়া হয়, তার জন্য আমি আবারও আমাদের সামাজিক সংগঠন পক্ষ থেকে জোরালোভাবে অ্যাপিল করে এবং সবার আন্তরিক সহযোগিতা কামনা করে, বিশেষ করে ত্রিপুরা সমাজের আমাদের যারা ত্রিপুরী সমাজ বা ত্রিপুরাসার যারা সামাজিক সংগঠনগুলো রয়েছেন, ওনাদের সবার সুদৃষ্টি কামনা করে এবং সবার আন্তরিক সহযোগিতা কামনা করে
আমি আমার সংক্ষিপ্ত যে আজকে যে বিষয়বস্তুর উপর উপস্থাপন করলাম এখানেই শেষ করলাম। সবাইকে আবারও নমস্কার।